হাউ আর ইউ এভরিবডি? আজকের ক্লাসে টুডেস ক্লাস আমরা যে বিষয়টা ডিসকাস করব সে বিষয়টা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। সবার আগে আমরা জানার চেষ্টা করব কন্ডিশনাল কত প্রকারের হতে পারে। কন্ডিশনাল সাধারণত দুই প্রকারের, রিয়াল কন্ডিশনাল, আনরিয়াল কন্ডিশনাল। রিয়াল কন্ডিশনাল যেটা বাস্তব, আনরিয়াল কন্ডিশনাল যেটা অবাস্তব। অবাস্তব কিভাবে? ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি পাখি হতাম আমি আকাশে উড়ে বেরোতাম। এখন এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে তৈরি করব? আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে টেন্স স্ট্রাকচার সহকারে হাউ টু মেক এ সেন্টেন্স এই ক্লাসটা নিয়েছি। আশা করি তোমরা এখান থেকে হাউ টু মেক এ সেন্টেন্স প্রত্যেকটা বাক্য তৈরি করার সিস্টেম শিখে ফেলছো। এখন যে জিনিসটা আমরা শিখবো যে কন্ডিশনাল সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, ফলো করো তোমরা। কন্ডিশনাল সেন্টেন্স ইফ উই হিট আইস ইট মেক্স, এটা কোন ধরনের কন্ডিশনাল? এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল। কি বলা হয়? জিরো কন্ডিশনাল। কারণ এখানে দেখো PRESENT প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট INDIFINIT প্রেজেন্ট ইনডিফিনিট টু প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট INDI ইনডিফিনিট FINIT প্রেজেন্ট ইনডিফিনিট টু ইনডিফিনিট। যদি আমাদের দুইটা শর্ত দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট আমাদের এখানে হয় না। কেন? আমরা যদি বরফকে তাপ দেই তাহলে শুধু এটা পানিতে পরিণত হয়, অবস্থার শুধু একটা পরিবর্তন হয়। কিন্তু অবস্থার অনেক পরিবর্তন যদি হয় সেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনালে নিয়ে যেতে পারি, সেকেন্ড কন্ডিশনালে, থার্ড কন্ডিশনালে। আমরা সেটা শেখার চেষ্টা করব। তাহলে সবার আগে আমরা শিখলাম কি? ইফ উই হিট আইস ইট মেল্টস, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা শেখার চেষ্টা করব ফার্স্ট কন্ডিশনাল কিভাবে হয়। একটু যদি তোমরা ফলো করো, দেখো ইফ উই go to a school, আমরা যদি if we go to school, আমরা যদি স্কুলে যাই, you will come to school। এই বাক্যের ভিতরে প্রথমে আমরা এটা পেয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তীতে আমরা পেয়েছি ফিউচার ইনডিফিনিট। এই পেয়েছি ফার্স্ট কন্ডিশনাল, এটা আমরা তোমরা এফসি লিখতে পারো। ফার্স্ট কন্ডিশনাল প্রথম যে বাক্যটা পেয়েছি এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তী বাক্যটা কি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তোমরা স্ট্রাকচার লিখতে এইভাবে লিখতে পারো, সাবজেক্ট B1 অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, দেন সাবজেক্ট shall will B1 অবজেক্ট। তাহলে এই নিয়ম অনুযায়ী সেন্টেন্সটা আমাদের ফার্স্ট কন্ডিশনাল হয়েছে। আমরা আরেকটা एग्जांपल দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করতে পারি। যেমন ইফ ইউ গো টু স্কুল, তুমি যদি স্কুলে যাও, আই উইল গো টু স্কুল। ডিয়ার স্টুডেন্ট, একটু ফলো করো। আমরা এখানে কি দিয়েছি? যদি তোমরা স্কুলে যাও, ইফ ইউ গো টু স্কুল, যদি তুমি স্কুলে যাও, আই উইল গো টু স্কুল। এই বাক্যের ভিতরে ইফ ইউ গো টু স্কুল এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরবর্তী বাক্যটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তাহলে আমরা এটাকে বলতে পারি কি? ফার্স্ট কন্ডিশনাল। কি বলতে পারি? ফার্স্ট কন্ডিশনাল। আমরা আরো কয়েকটা एग्जांपल দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা বলি ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল কাম। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল কাম। আমি তাহলে আর এই যে কাম এটা হলো B1, এই কাম এটা হলো B1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখন ফার্স্ট কন্ডিশনাল শিখলাম। যদি প্রথমে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে এখানে একটা সিম্পল জিনিস জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই সেন্টেন্সের ভিতরে দুইটা ক্লোজ আছে। আমরা অলরেডি পরবর্তী ক্লাসে শিখব ক্লোজ কি। ক্লোজ হচ্ছে দেখো একটা ইফ ইউ গো টু স্কুল, এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ, ইউ উইল কাম টু স্কুল এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। এখন পরবর্তী বাক্য আমরা কি লিখছি? ইফ ইউ গো টু স্কুল, যদি তুমি স্কুলে যাও, আই উইল গো টু স্কুল। এই বাক্যটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমরা কিভাবে ক্লোজ চিনব সেজন্য আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, যেই ক্লোজ মার্কার যেই সেন্টেন্সের আগে থাকবে, যে ক্লোজ মার্কার তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। এই যে ইফ বাক্যটা আছে ইউ গো টু স্কুল, এইখানে যেই সেন্টেন্সের পূর্বে ইফ আছে মানে কি ক্লোজ মার্কার এসেছে, সেই বাক্যটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ বলবো। বাকি বাক্যটাকে আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই জিনিসটাকে আবার আলাদা করে লিখতে পারি। যদি তোমরা লেখো আই উইল গো টু স্কুল, I will go to school। এরপরে এখানে যদি দাও if
you go to school, if you go to school, এই বাক্যটা একটু ফলো করো তোমরা। এই বাক্যের ভিতরে মাঝখানে ইফ আসার কারণে এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি হলো? সাবঅর্ডিনেট ক্লজ। আর এই বাক্যটা হয়ে গেল কি? প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা ক্লজ কিভাবে মনে রাখবো? ক্লজ সাধারণত তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। সো ফার্স্ট অফ অল আমরা বোঝার চেষ্টা করব এখানে দুইটা ক্লজ আছে। ইফ কন্ডিশনাল যুক্ত বাক্যের ভিতরে কয়টা ক্লজ আছে? দুইটা বাক্য। একটা হলো I will go to school, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। if you go to school, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো যে কন্ডিশনালের ফার্স্ট কন্ডিশন যে বাক্যযুক্ত বাক্যগুলো সেটা আমি তোমাদেরকে কয়েকটা एग्जांपलের মাধ্যমে শিখিয়েছি। এখন আমরা যে বাক্যটা শিখব সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এটা শিখব, সেটা হচ্ছে কি? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল বাক্য কিভাবে তৈরি করে আমি एग्जांपलের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করছি। দেখো, তাহলে আমরা এই ফার্স্ট কন্ডিশনাল এটা মুছে দেই। এই জায়গাটা আমরা দেব সেকেন্ড কন্ডিশনাল, এসসি। তোমরা মনে রাখবা সেকেন্ড কন্ডিশনাল যেমন if you went to school, তুমি যদি স্কুলে যাও, কমা দিবা এখানে I if you went to school, I would go to school, I would go to school, I would, W-O-U-L-D, would go to school। এখন ডিয়ার স্টুডেন্ট ফলো করো, এখানে কি কি আমার পরিবর্তন হয়েছে? এই বাক্যটার ভিতরে সাবজেক্ট, B2 অবজেক্ট, দেন এইটাকে আমরা বলি ফিউচার ইন দা পাস্ট। কন্ডিশনালের বেলায় কি বলি? ফিউচার ইন দা পাস্ট। তোমরা লিখতে পারো FUTURE, ফিউচার ইন দা পাস্ট। কিভাবে হলো খেয়াল করো। I would, এই যে would, এই উডটা ছিল আমাদের উইল। কি ছিল? উইল। আমাদের ফার্স্ট কন্ডিশনারে কি ছিল? I will go to school, কিন্তু এখানে কি হয়েছে? উইল হয়েছে প্লাস ভার্বের V1 আছে। তাই এটা আমরা গ্রামারের ভাষায় বলতেছি ফিউচার ইন দা পাস্ট। তাহলে প্রথম বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের বাক্যটা আমার কি হবে? ফিউচার ইন দা পাস্ট। ডিয়ার স্টুডেন্ট, আমি একটা জায়গায় ক্লিয়ার করেছি তোমাদেরকে, ইউ হলো সাবজেক্ট আর ওয়েন হলো কি? ভার্বের V2। ভার্বের কোন ফর্ম? V2, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে if you went to school, I would go to school। তাহলে এইখানে আমার পাস্ট ইনডিফিনিট, পরবর্তীতে আমরা কি পাইলাম? ফিউচার ইন দা পাস্ট। আমি তোমাদেরকে ক্লিয়ার করছি আরো কয়েকটা বাক্য দিয়ে, যেমন if you came, এই যে আমি দিলাম সাবজেক্ট V2, if you came to school বলতে পারো, if you came to playground বলতে পারো, যেটা বলো তোমরা। এরপরে বাক্যটা তোমরা অবশ্যই ফিউচার ইন দা পাস্ট দেবা। তাহলে কি? if you came, I would, W-O-U-L-D, would come। এখানে অবশ্যই কি হবে? ভার্বের V1 হবে আর এইটা হবে would। এখানে হবে কি? would। আরো আমরা কয়েকটা एग्जांपल দিতে পারি। if you do, যদি বলি তাহলে এটা ফার্স্ট কন্ডিশনাল হয়ে যায়। আমরা এই বাক্যটাকে প্রিন্সিপাল বাক্যটাকে বলবো if you did the work, if you did the work। ডিয়ার স্টুডেন্ট, এখানে ফলো করো, if you did the work, ডিটারমিনেন্ট পরে ভার্ব যদি আসে, ওয়ার্ক শব্দটা নাউন হয়, ভার্ব হয়। ডিটারমিনেন্ট পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়ে যায়। ডিড হয়েছে, তাহলে এই ডিডটা কি আমাদের? এই ডিডটা হলো ভার্বের V2। ডিডটা কি? ভার্বের V2। তাহলে আমরা যদি পাস্ট ইনডিফিনিট পাই, তাহলে পরবর্তীতে আমরা কি নিব? ফিউচার ইন দা পাস্ট। তাহলে কি হবে? I would, W-O-U-L-D, would। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে ডিড এটা ডু হয়ে যাবে। I would do the work, W-O-R-K। আমি তোমাদের জন্য অলরেডি কয়েকটা एग्जांपल দিয়েছি সেকেন্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল দিয়েছি? সেকেন্ড কন্ডিশনাল। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম বাক্যটা দিয়েছি if you went to school, যদি এই যে went ভার্বের V2, I would go to school, went এখানে go হয়ে গেছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ফিউচার ইন দা পাস্ট, মোডাল অভিধায়ী ভার্বের পরে কখনো ভার্বের পাস্ট ফর্ম হয় না, সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনাল শেষ করলাম। এখন আমরা চলে যাব থার্ড কন্ডিশনাল। কোথায় চলে যাব? থার্ড কন্ডিশনাল। ডিয়ার স্টুডেন্ট, থার্ড কন্ডিশনাল কিভাবে হয়? বাক্যটা হবে এই রকম, if you had gone to school, একটু look at me, ওদিকে তাকাও, look at, if you had gone to school, এরপর হবে I would have gone or gone,
have, SHOULD, should have, would have, should have, could have, would have, should have, could have, MIGHT, might have, HAVE plus ভার্বের B3 plus ভার্বের B3 ভার্বের B3। এটা তোমরা মনে রাখবা। প্রথম সেন্টেন্সটা যদি আমার কি হয়, প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়, সাবজেক্ট হ্যাড B3 অবজেক্ট, তাহলে আমরা এই সেন্টেন্সটা কি পাস্ট পারফেক্ট কিভাবে পেলাম? এই দেখো, হ্যাডটা হলো কি হেল্পিং ভার্ব, হ্যাডটা হেল্পিং ভার্ব, আর বনটা হলো ভার্বের B3, তাহলে আর এইটা হলো ইউটা হলো সাবজেক্ট, তাহলে আমরা এটা পাস্ট পারফেক্ট পেয়ে গেছি। তাহলে পাস্ট পারফেক্ট হলে পরবর্তী বাক্যটা সেন্টেন্সটা হবে পারফেক্ট কন্ডিশনাল। এটাকে কি বলি আমরা? PERFECT, পারফেক্ট কন্ডিশনাল, PIONAL, পারফেক্ট কন্ডিশনাল। কিভাবে হলো? সাবজেক্টের পরে would have might হবে, এর আগে কি আছে? একটা প্রত্যেকটার আগে কি হবে? সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে কি হবে? should have, would have, might have, দেন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা অলরেডি কন্ডিশনাল সেন্টেন্স কি এই জিনিসটা অলরেডি বুঝে গেছি। কন্ডিশনাল সাধারণত আমি তোমাদের কি বলেছি দুই প্রকার, একটা হলো রিয়াল কন্ডিশনাল আর একটা হচ্ছে কি আনরিয়াল কন্ডিশনাল। রিয়াল কন্ডিশনাল হচ্ছে যেটা বাস্তবে ঘটবে, আনরিয়াল কন্ডিশনাল হচ্ছে যার ভিতরে কোনো বাস্তবতা নাই। এতক্ষণ তোমাদেরকে রিয়াল কন্ডিশনাল আমি एग्जांपल দিয়েছি। কোন কন্ডিশনালে? রিয়াল, এই যে রিয়াল। এখন আমি তোমাদেরকে পড়াবো আনরিয়াল কন্ডিশনাল। আনরিয়ালটা কিভাবে হয়? তুমি এমন একটা एग्जांपल দিবা যেটা হচ্ছে কখনো বাস্তবতার সাথে মিল নাই। যেমন আমি তোমাদেরকে বলছি if I were a bird, if I were, W-E-R-E, were a bird, B-I-R-D, bird, comma, I would, W-O-U-L-D, would fly in the, if I were a bird, I would fly in the sky। এই বাক্যটার দিকে একটু তোমরা ফলো করো। if I were a bird, আমি যদি পাখি হতাম, তোমরা কখনো আনরিয়াল কন্ডিশনে এখানে ওয়াজ দেবা না, এখানে সব সময় তোমাদেরকে অবশ্যই ওয়্যার দিতে হবে। তাহলে কি হলো? if I were, I হলো সাবজেক্ট, ওয়্যারটা কন্ডিশনালের জন্য সব সময় আমরা কি দেব? ওয়্যার দেব, ওয়াজ দেব না। a bird, একটা পাখি যদি আমি হতাম, I would fly in the sky, আমি বলছিলাম ডিয়ার স্টুডেন্ট should, would, could যদি পাও মোরাল দিলেই বা তারপর ভার্বের B1 দেবা। দেখো এটা ভার্বের B1, এইভাবে ইন দ্য স্কাই, আকাশে। এটা কি কখনো সম্ভব? তোমরা বলো তো, কখনো সম্ভব? আমি যদি পাখি হতাম আকাশে উড়ে বেড়াতাম, এটা তো স্বপ্নের কথা, সম্ভব না। দ্যাট মিন্স এটা হচ্ছে আনরিয়াল। আরেকটা एग्जांपल আমি দিতে পারি তোমাদেরকে, যদি আমি মাছ হতাম, নদীতে সাঁতার কাটতাম। দেখো সেন্টেন্সটা কিভাবে, হাউ টু মেক এ সেন্টেন্স, দিস সেন্টেন্স। খেয়াল করো তোমরা, দেখো ইফ I were a fish, আমি যদি মাছ হতাম, সেন্টেন্সটা হয়ে গেছে আমার। তাহলে তুমি কি করতাম? I would, W-O-U-L-D, would swim, S-W-I-M, swim in the river, আবার B-E-R, এখানে swim, আমরা যেহেতু মানুষ সাঁতার কাটতে পারি, তোমরা এখানে বলতে পারো I would live in the river, নদীর ভিতরে বাস করতাম, এমন কিছু যা সম্ভব নয়। এমন সেন্টেন্সকে আনরিয়াল সেন্টেন্স বলা হয়। তবে তোমরা একটা জিনিস মনে রাখবা, এই যে আমরা বললাম I would fly in the sky, I would fly in the sky, বাক্যটাকে আমরা আরেকটা স্ট্রাকচার নিয়ে নিতে পারি। কোন স্ট্রাকচার সেটা? I would have, W-O-U, have flown, F-L-O-W-N, flown in the sky, আমি কি করতাম? আকাশে। এই দেখো I would have, আমি তোমাদেরকে বলছিলাম এই ফ্লাই ভার্বের কি B3, আর এই would have হবে should have, could have, might have। সাধারণত আনরিয়াল কন্ডিশনালে would fly এর পরিবর্তে would have ভার্বের B3 দিয়ে করা যায়। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এখন আমার ক্লাসটা বুঝতে পারছো। ডে বাই ডে আমি চেষ্টা করব তোমাদেরকে আরো সুন্দর করে ভিডিও ক্লাস তৈরি করে দিতে, যাতে করে এত কষ্ট করে টাকা ব্যয় করে আমার কাছে তোমাদেরকে ইংরেজি শিখতে না হয়। কারণ আমার কাছে তোমরা অনেক দূর থেকে ইংরেজি শেখার জন্য আসো, বাড়িতে বসে যদি তোমরা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে, অনলাইন সিস্টেমের মাধ্যমে তোমরা বাসায় বসে ইংরেজি শিখতে পারো, তাহলে এটা তোমাদের জন্য খুবই বেনিফিটেড হবে। Believe me, বিশ্বাস করো, once upon a time I wouldn't know how to talk in English, কিন্তু কিছুদিন অতিবাহিত করার পরে after passing some days I have to learn how to talk in English. English is an international language. English is very easy language. So remember everybody, first of all you must have to build up your confidence. If you don't build up your confidence, you have no way to
learn English. So how to learn English? This is a international language. This is not our mother tongue. This is a foreign language. That's why I believe if you follow my class every day, it could be possible to talk English. You remember everybody, there are 4 hands for learning English: reading, writing, listening, speaking. First of all, you must have to listen again and again. If you don't listen, if you don't be a good listener, then you have no way to learn English. So every day try to stay my class. Today's class, what have I discussed? Again, আমি আবার আসছি তোমাদের সাথে ডিসকাস করতে। সেন্টেন্স শর্তযুক্ত বাক্য যখন আমরা তৈরি করব ইফ দিয়ে, তখন আমরা 2টা নিয়ম ফলো করব। একটা হচ্ছে রিয়াল কন্ডিশনাল, আর একটা হচ্ছে কি আনরিয়াল কন্ডিশনাল। রিয়াল কন্ডিশনাল কি, সেটা হচ্ছে আমি আবার তোমাদেরকে একদম ছোট ছোট বাক্য দিয়ে কয়েকটা সেন্টেন্স দেখাবো, যাতে তোমাদের কাছে কন্ডিশনাল সারা জীবনে আর কখনো তোমরা ভুল করবে না। তাহলে আমরা জানছি কি এতক্ষণ পর্যন্ত কন্ডিশনাল হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে রিয়াল আর একটা আনরিয়াল। রিয়াল কন্ডিশনালটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল হতে পারে। তাহলে আমি অলরেডি তোমাদেরকে एग्जांपल দিয়ে দিয়েছি, আরো ছোট ছোট एग्जांपल যদি দিই, দেখো ইফ ইউ ডু, একটা ভার্ব দিয়ে আমি যদি করি ইফ ইউ ডু, যদি তুমি করো তাহলে এই বাক্যটা পুরো হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আই উইল ডু, তাহলে কি করব? আমি করব। যদি তুমি করো তাহলে আমি করব। এটা হলো ফার্স্ট কন্ডিশনাল। এটা কি ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল খেয়াল করো, ইফ ইউ ডিড, এটা তাহলে এই ডু ছিল, এটা হয়ে গেল কি ভার্বের বি টু। তার মানে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব এসে গেলে আমরা টেন্স নির্ধারণ করতে পারি, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমার কি হবে? ফিউচার ইন দ্য পাস্ট, আই ও ডব্লিউ ইউ এল ডি ও ডু, এখানে হবে বি1, ভার্বের বি1। এরপরে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল কি? ইফ ইউ হ্যাভ ডান, ডু ভার্বের এটা কি হয়ে যাবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। যা তুমি করছো ইট ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট ওয়েট ইট। ইফ ইউ হ্যাভ ডান, এরপরে কি হবে? আই উড হ্যাভ ডান, আই উড হ্যাভ ডান। এখানে কি হলো? বি3 হলো। এই উড হ্যাভের জায়গায় তোমরা কি কি দিতে পারো? শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ। এছাড়াও তোমরা আনরিয়াল কন্ডিশনালটা কিভাবে করতে পারো সেটা হচ্ছে আমি তোমাদের অলরেডি পূর্ব ক্লাসে ডিসকাস করছি। এখানে তোমাদেরকে শর্টকাটে শুধু ডু ভার্ব দিয়ে দেখিয়ে দিয়েছি। ইফ ইউ ডু, এখানে ডু ভার্বটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার কারণে ইফ ইউ সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে ফিউচার ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হলে ফিউচার ইন দ্য পাস্ট, পাস্ট পারফেক্ট হলে পারফেক্ট কন্ডিশনাল আমরা এটাকে বলি। সেক্ষেত্রে উড হ্যাভ এর সাথে আমরা ভার্বের বি3 দিই। উড হ্যাভ, সিও ইউ এল ডি, উড হ্যাভ, এবং মাইট, এম আই বি এস টি, মাইট হ্যাভ, এবং এই ভার্বের বি3 দেব আমরা। এখানে কি দেব? ভার্বের বি3। তাহলে উড হ্যাভ, মাইট হ্যাভ, এস এস ও ইউ এল ডি, শুড হ্যাভ, এরপরে কি দেব? ভার্বের বি3। ডিয়ার স্টুডেন্ট, be serious in your study. If you don't be serious, you have no way to learn English. So I believe, to take myself, I know English is very easy. So every day try to participate in my class. What would be very helpful for you. So thank you so much for giving me a time to learn English.